অনলাইনে রিটার্ন দেওয়ার ক্ষেত্রে আপনার যদি নিট ট্যাক্স লায়াবিলিটি থাকে তাহলে ওই নিট ট্যাক্স লায়াবিলিটিটা আপনি ইনস্ট্যান্টলি কী মিডিয়ামে বা কী মাধ্যমে পে করতে পারবেন। অনলাইনে রিটার্ন সাবমিট করার ক্ষেত্রে আপনার যদি কোনো ট্যাক্স লায়াবিলিটি থাকে তাহলে সেটা ট্যাক্স এবং পেমেন্ট সেকশনে পেবল অপশনে দেখাবে, এবং এই পেবলের অপশনে যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটাই আপনাকে নিট ট্যাক্স হিসেবে ইনস্ট্যান্টলি পে করতে হয়। তাহলে কীভাবে আপনার এই ট্যাক্স লায়াবিলিটি আপনি পে করতে পারবেন অনলাইনের মাধ্যমে রিটার্ন দেওয়ার ক্ষেত্রে, সেই অপশনগুলো আমরা এখন একটু জেনে নিই। তিনটা মাধ্যমে অনলাইনে ট্যাক্স লায়াবিলিটির পরিমাণটা আপনি পে করতে পারেন। নাম্বার 1 হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। মোবাইল ব্যাংকিংয়ের যে অপশনগুলো রয়েছে সাধারণত যেমন বিকাশ, নগদ, রকেট ইত্যাদিতে যদি আপনার ব্যালেন্স থাকে এবং ইত্যাদিতে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, তাহলে এই মোবাইল ব্যাংকিংয়ের অপশনগুলো ব্যবহার করে আপনি আপনার নিট ট্যাক্স লায়াবিলিটিতে অনলাইন রিটার্ন দেওয়ার সময় ইনস্ট্যান্টলি পেমেন্ট করতে পারবেন। 2 নম্বর হচ্ছে ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি আপনার ট্যাক্স লায়াবিলিটিটা ইনস্ট্যান্টলি পে করতে পারেন। বন্ধুরা, আপনার যদি ডেবিট বা ক্রেডিট কার্ড থাকে, সেটা যে কোনো ব্যাংকের হোক না কেন, ডেবিট বা ক্রেডিট কার্ড হলে এবং ওই ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে আপনি আপনার নিট ট্যাক্স লায়াবিলিটি যদি থাকে অনলাইন রিটার্নে, তাহলে ওই নিট ট্যাক্স লায়াবিলিটিটা আপনি যে কোনো ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে পরিশোধ করতে পারবেন। তবে এক্ষেত্রে মাস্টার্ড বা ভিসা কার্ড হলে আপনার জন্য সবচাইতে ভালো। 3 নম্বর হচ্ছে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে। আপনার যদি অনলাইন ব্যাংকিং অপশন থাকে, তাহলে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি ট্রান্সফার দিয়ে আপনার নিট ট্যাক্স লায়াবিলিটিটা আপনি ইনস্ট্যান্টলি পরিশোধ করতে পারেন। অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি প্রয়োজনীয় এনবিআর এর অ্যাকাউন্টে খুব সহজেই ট্রান্সফার দিয়ে আপনার যে নিট ট্যাক্স লায়াবিলিটি সেটুকু আপনি পরিশোধ করতে পারেন। তবে এক্ষেত্রে আপনার অবশ্যই আপনার যে ব্যাংকের সাথে অ্যাকাউন্ট মেনটেন করেন ওই ব্যাংক থেকে আপনার আলাদা করে অনলাইন ব্যাংকিংয়ের অপশন আপনার অ্যাকাউন্টের সাথে থাকতে হবে। এছাড়াও আপনি আগের মতোই এ চ্যানেলের মাধ্যমে আপনার নিট ট্যাক্স লায়াবিলিটির টাকা ব্যাংকে জমা দিয়ে তারপর ওই এ চ্যানেলের তথ্যগুলো আপনি যখন অনলাইন রিটার্ন দিবেন ওই রিটার্নে ওই তথ্যগুলো ইনকর্পোরেট করে আপনি কিন্তু আপনার রিটার্ন অনলাইনে সাবমিট করতে পারেন। অনলাইন রিটার্নের নিট ট্যাক্স লায়াবিলিটি পেমেন্ট করার যে অপশনগুলো আমি আপনাকে বললাম, এর মধ্যে যে অপশনটা আপনার ক্ষেত্রে সুবিধাজনক হয়, প্রযোজ্য হয়, সে মাধ্যমে আপনি আপনার নিট ট্যাক্স লায়াবিলিটির পরিমাণ জমা দিয়ে তারপরে আপনি আপনার রিটার্নটা সাবমিট করবেন। প্রিয় বন্ধুরা, ট্যাক্স, ভ্যাট এবং ব্যাংকিং রিলেটেড কোনো সমস্যা থাকলে বা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমার ভিডিওতে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। আমি যথাসাধ্য সেগুলোর অ্যান্সার করার চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।